হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, ননদের স্বাদ আজকে। আর ননদ যে বিয়ে করেছিল, ওরা নিজেরা বিয়ে করেছিল, ওদেরকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয়নি, সেই কারণে একবারে আজকে স্বাদের দিন শ্বশুরবাড়ি থেকে অনুষ্ঠান করছে। তো অনুষ্ঠান করছে, সবাই আমরা যাব। তো আমাদের সবাইকে যেতে বলেছে। তো এখন আমি রেডি হচ্ছি, সকালবেলা উঠে মাম্মাম বাবাই সবাই রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে দুপুরবেলা। তো যেহেতু স্বাদের অনুষ্ঠান, ওর জন্য আমাদেরকে আগে যেতে হবে। তো আমরা গিয়ে স্বাদের অনুষ্ঠানটা করি, তারপরে তোমাদের দাদাভাইরা আমাদের কাকারা সব পরে যাবে। তো সেই কারণে আমি সকাল সকাল এখন রেডি হয়ে সব করে নিয়েছি। আমি এখন বেরাই, কাকি শাশুড়ি সবাই, ননদ সবাই আমরা এখন যাই। তার তোমার দাদা ভাইরা একবারে দুপুরে যাবে। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি আর মেকআপ করে নিয়েছি। মেকআপ করে এই লাস্টে এইটুকু বাকি আছে, এইটুকু পরে এদিকে ফোন করছে বারবার করে যাওয়ার জন্য। বাজে 12টা, বারবার করে ফোন করছে, আমি কি হয়ে গেছে, এইটুকু বাকি করে আর বেরাবো। তো ওখানে গিয়ে কি হবে না হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো এখন আমি রেডি হয়ে নিই, আবার বেরানোর সময় তোমাদেরকে দেখাবো। এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন বেরাচ্ছি। তো আমার ননদ, আমি, আমার মেয়ে, ননদের মেয়ে আর বাবাই সবাইকে নিয়েই গেলাম। আর তোমাদের দাদা ভাইরা, কাকারা, তারপরে ননদের জামাই, ওরা সব দুপুরবেলা যাবে। কারণ কি বলতো, এই স্বাদের যে নিয়ম কারণগুলো, এইগুলো তো আর ছেলেদের দেখতে নেই বা ছেলেরা থাকে না, সেই কারণে আমরা মেয়েরা সব আগে চলে গেছি। আমাদের পিসি কাকি সব আগে চলে গেছি। তো আগে গিয়ে নিয়ম কারণগুলো হয়ে যাক, তারপরে তোমার দাদা ভাইরা সব আসবে। তো আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে টুকু নিয়ম ছিল, যেহেতু আমরা 12টার পর গেছি, যেহেতু 12টার পরে বারবেলা পড়ে যায়, সেই কারণে ও শ্বশুরবাড়ি থেকে আগেই দিয়ে দিয়েছে স্বাদটা। আমাদের জন্য অনেকক্ষণ বসে ছিল থাকতে থাকতে যে কজন আর হয়ে গেছিলো, কাকি শাশুড়িরা পিসিরা সব চলে গেছিলো। তো বড়োদেরকে নিয়েই দিয়ে দিয়েছিল, কারণ বেশি বারবেলা করতে নেই, 12টার পরে তো বারবেলা পড়ে যায়, সেই কারণে দিয়ে দিয়েছে। তো আমরা গিয়ে দেখি সবে স্বাদ শেষ হয়েছে আর আমরা গিয়ে পৌঁছেছি। তো আমাদের মধ্যে তো অনেক নিয়মকানুন আছে, তো সেগুলো তো দেখাতেই পারলাম না। আমাদের মধ্যে ওই ছেলেদের মেয়ের পাতে 2 রকমের পায়েস দেওয়া হয়, তারপরে মিষ্টি, 1 থালা মিষ্টি দিতে হয়, সব অনেক রকম নিয়ম আছে, তো সেগুলো করতে হয়। তো ওখানে ওই সব করে টোরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একদম সবাই মিলে চলে আসলাম। তো ওখান থেকে আসার পথেই তো ননদ বলল আজকের দিনটা খুব ভালো দিন, তো আজকের দিনে হলুদ ছোঁয়ানো হবে, কার্ডে সিঁদুর হলুদ ছোঁয়ানো হবে। তো ওদের বাড়িতে একদম চলে গেলাম ননদের বাড়িতে। তুমি ধরো। আর দিতে হবে ঠান্ডা খাইছি। শঙ্খ রাখো, আর তো লাগবে না শঙ্খ মঙ্খ। যেহেতু দিনটা আজকে খুব ভালো, তো একই দিনে দেখো 2টো শুভ কাজ হয়ে গেল। ওদিকে ননদের স্বাদও হলো, আর এদিকে ননদের মেয়ের বিয়ের কার্ড তো চলেই এসেছিল আগে। তো একটা ভালো দিন দেখে হলুদ সিঁদুর সব ছোঁয়াতে হয়, তো সেই জন্য আজকের দিনটা খুব ভালো ছিল, পূর্ণিমা ছিল, সেই কারণে আজকের দিনটাকে ভাবলাম যে আজকেই তাহলে সিঁদুর হলুদটা ছোঁয়ানো হয়ে যাক। তো আমরা সবাই মিলে 5 জন, আমাদের নিয়ম আছে যে 5 জনে সধবা 5 জন নিয়ে হলুদ সিঁদুর ধান দুপো এইসব দিতে হয় কার্ডে। আর এই যে দেখো, যার বিয়ে তাকে নিয়ে হলুদ সিঁদুর সব খেলা হচ্ছে। তো কার্ডে তো হলুদ
সিঁদুর আর হলুদ ছোঁয়ানো হলো, দিয়ে এখন সবাই সবাইকে মাখামাখি করা হচ্ছে। তো এখন থেকে আমাদের বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেল, আর মাত্র 15টা দিন বাকি আমাদের বিয়েবাড়ি। তো ওখানে তো কত আনন্দ হবে, কত হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে এগুলো, আর আমাদের মধ্যে নিয়ম, যেই 5 জনকে নিয়ে সিঁদুর হলুদ সব ছোঁয়ানো হয়, সেই 5 জনকে পান সুপারি আর মিষ্টি দিতে হয়। তো ননদ তো এতক্ষণ রেডি হয়েছিল, রেডি হয়ে সব হলুদ টলুদ ছোঁয়ানো হলো, তারপরে আবার কাপড় টাপড় সব ছেড়ে নিয়েছে। কেন বলো তো, সারাদিন সকাল থেকে পড়েছিলাম, এখন তো রাত হয়ে গেছে। আর আমি বাড়ির থেকে ফ্রেশ হয়েই তারপরে ননদের বাড়ি গেছে। আমি বলছি তোমরা যাও, আমি আসছি 10 মিনিটের মধ্যে। তো ওরা যেতে যেতে আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার গেলাম ওদের বাড়িতে। তো ওরা রেডি হয়েছিল, তো এখন জামা কাপড় ছেড়ে নিয়ে, তো আর এদিকে দেখো ভিডিও করা হচ্ছে। তো বিয়েবাড়ি যে কতটা আনন্দ, কতটা মজা হবে, আর যেহেতু আমাদের একদম নিজের ঘরের বিয়ে, আর সেই কারণে আনন্দটা আরও বেশি। কথা হওয়ার পর তবে কাটলাম জোরে মাইক দেখি, মাইক ধরো, মাইক ধরো। মাতা দেখে দাও একটু কথা নিয়ে বসে পড়ে ব্যাগটা জলের বোতলে সঙ্গবনী কলোনি ঘোষপাড়া। এটা ব্যবসা। আচ্ছা, পাত্র হচ্ছে সীমা দীপকুমার নাগ। দীপকুমার নাগ। হ্যাঁ রাখ, আমি সত্যি কুমার আছে? 1430 ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2024। আমার পরে ঠিক হয়ে গেছে। আমার কনিষ্ঠ পুত্র ঠিকই বলছি। আচ্ছা আচ্ছা। সুমের ও পুত্রবধূ শ্রীমতী ডলির একমাত্র কন্যা কল্যাণিয়া দিদার নাম লেখা আছে, দিদাই চিঠিটা লিখছে। শঙ্খবনী কলোনি ব্যারাকপুর নিবাস শ্রীযুক্ত দিদার রয়েছে না গার্জেন, দাঁড়াও না একটু পরেও তো বলতে পারবে। সীমান দ্বীপের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে, এত উপলক্ষে উক্ত নিবাসে সন্ধ্যায় আপনি সবান্ধবে পূর্ণবিলায় প্রতিভোজ অনুষ্ঠানে উপস্থিত দাঁড়াও হয়নি মার্জনীয় শ্রীমতী শকুন্তলা সেন। এবার জোরে হাততালি। দুপুরবেলা যেহেতু ওই স্বাদের অনুষ্ঠানে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি, বাড়িতে রান্না করিনি, শুধু বাবার জন্য একটু রান্না করে দিয়ে গেছিলাম। তো সন্ধ্যেবেলা ননদের বাড়িতে যখন গেলাম, ননদ বললো আর বাড়ি যেতে হবে না, এখানে একবারে সবাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। তো ওখানেই রান্না টান্না হলো, ওখানেই খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বাড়ি চলে আসলাম। তো সকাল থেকে তো সারাদিন তোমাদেরকে দেখালামই। তো গেছিলাম হচ্ছে কাকা শ্বশুরের মেয়ের স্বাদ, তো আমার ননদই হয়, তো ওর স্বাদে গেছিলাম। ওখান থেকে সব করে টোরে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় গেলাম হচ্ছে আমার ননদের বাড়িতে, যার মেয়ের বিয়ে। তো তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি ভিডিওতে, সব কেনা টেনা হয়েছে, সব কিছু হয়ে গেছে। তো ওদের বাড়িতে কেন গেছিলাম, তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো এই পূর্ণিমার দিনটা আজকে ভালো, সেই কারণে আজকে কাঁধে হলুদ সিঁদুর সব ছোঁয়াতে হয়, যে কোনো একটা ভালো দিন দেখে ছোঁয়াতে হয়। তো আজকে ভাবলাম যে আজকের দিনটা যখন ভালো, তো সেই কারণে আজকেই দেবো। তা ওখান থেকে আমরা চলে গেলাম সবাই ননদের বাড়িতে, ওখানে গিয়ে আনন্দ করলাম, মজা করলাম, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। করে ওখানে রান্না টান্না হলো, খাওয়া দাওয়া করে এই মাত্র বাড়িতে আসলাম। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:10। তো এই মাত্র আসলাম, এসে এখনো ফ্রেশ হইনি। তো তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করে শেষ করে নিই, তারপরে মুখ টুক ধোবো। তো তোমরা দেখতে পাচ্ছ হলুদ আর সিঁদুর ছোঁয়ানো হয়েছে কাঁধে, তো সেই হলুদ আর সিঁদুর নিয়ে সব মাখামাখি হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।